কোনো যে উকিল পাকিলে সিগন্যাল দিস, তুই কেমন ঘুঘুর সিগন্যাল দিচ্ছ? আমি আর মনে কোনো ওই গ্রুপ আমাকে ডাকিছে নাকি? আমি হন এই এলাকার ডিলার, আমি ছাড়া তোর আরো নাং আছে। ও তুমি যখন ওই ওই ছবিলের সাথে বসো তখন ওটা ওটা নাংলায়, ওটা ভাতার। আর আমার তুই জানিস টাকা পয়সা নাই, কামাক পাই না, আমার ব্যবসা এটা। আজ তো ওটি খাই, কাল তোর ওর ওটি খাই, ওটি না ঘাবলা মারি, ওর ঘাবলা মারি। বাবক কয়া একটা ডিলারের বিটি বিয়ে করলে তাও হলো হয়নি, ওই মালের জন্য আর মানুষের কাছে ঘোরা লাগলেন না, বেকামক দেখা লাগলো। মাল খেলে আমি আমার ভ্যানটার আসি, একবার বই ধরবার লাগে শালিক ধরছনো যাওয়ার কথা ধান কিনবার, মাল খেয়ে ধানই লাগাবার যায় নাকি। এই একটা জিনিসের জন্য আমার সংসার কোনো উন্নতি হচ্ছে না। কি বাল কোট, এটা বেচাই সংসারত আমার উন্নতি, মাল খেয়ে টেনশন কমা। হে মাল দে। কুটি মাল রে, কম ভরাছু নাকি? একটা পাইপ যে মাল খামো তোর ভয়ে আমি বাজারত যাই না, আর শেষরা তুই টুপতে টুপতে এটিও খুঁজতে খুঁজতে চলে আসছো আমার কাছে। ভাই যে কোনো অনুষ্ঠানে কুত্তা কিন্তু দাঁত দেওয়া লাগে না, তারা গন্ধ বালি চলে আসে। এই জিনিস আপনি যেটি ধরান আমি আসমই ভাই, এখন যদি হাসপাতালে তো থাকি তাও আমি আসমো। এ তোর লিখতে আসতে দেরি হয় বন্ধু, এলা তো খাবা আসি। আব্বার গরুক তো এটি দেখা পাচ্ছি, কিন্তু আব্বার তো দেখা পাচ্ছি না। উঠি থাকে ম্যান খুয়াকত করে বের হয়, বিপদই হয় নাকি? তোর বাপ হোক, তোর দেখা লাগবে না, তোর বাপই ওই দেখিচ্ছে তো। এই এলাকার কি আরেকটা গ্রুপ বলছে নাকি? উঠে আমার দৌড় মারলো, দেখতে আমার বেটার মতোই রে। কার বাপের চলবেন বা কোন অসার বাপের কত মাল খাওয়া শিখেছে এখনই। এ পাগলা মিশাই ভুল খাস না, তোর বেটার মতো লাগলে কলে ভুলে যাবে, ওটা তোর বেটাই। ও তুই মাঠে নেমে গেলি থেমে। কে রে কি বেটা জন্ম দিছে ক? এখনই মাল খাই, 18-20 বছর বয়স মাত্র এখনই। আরে আমার বেটা দেখতো কত ভদ্র, জীবনে একটা বিড়ি সিগারেট মুখত লিবে না। রে আমি যদি বিড়ি আনবার দিই ওই টাকা আমার মুখত ফিকা মারে, মেরা কয় বিড়ি সিগারেট খাওয়া হয় না। দেখতো দেখতো বেটা হবি ইনকে, আমার ছেলের মতো হবি সগলি। আরে হয় তোর বেটার মতো কি বেটা হয়? তোর বেটা তো একটা সোনা। আল্লাহর সকালবেলায় টাকা আশা করছে চাচা 200 টাকার মাল দাও, তোর বেটা তো সোনা। ওই দেখ পাকড়া 4 ঝরত থেকে দেখ। এই পথ যদি না শেষ হয় তাহলে মাল খেয়ে কি হবে বলো তো? পরের বেটা খুব নানিস্থানি করে পারিস না। সাদারা বাপের একসাথে মাল খায়, আমার বাচ্চা চিৎকারি করে। শোন ভাই, আজকের পর থেকে আমি আর মাল খাবো না। আর তুই জান এই এলাকাত আজ তোর দুটো পাও ধরা লাগে ধরিচ্ছি আমি, এই এলাকাত জান মাল বেচিস না। না রে কুদ্দুস, তুই কথাটা ঠিকই কইছো ভাই। আজ আমার বেটা নষ্ট আছে, কাল তোর বেটা নষ্ট আছে, ইনকা করে পুরা গ্রাম নষ্ট হয়ে যাবে। আজকে থেকে লাখট মাটি দেনো ভাই, আজকে থেকে মাটি দেনো। আর জীবনে মাল খাবো না ভাই, চল বলে বাঁচানো লাগবে। শালা আজ খালি পিনিক কাটুক, বাড়িত কুবামো ওই বারা দেওয়া শব্দ হবি। যত দোষ নন্দ ঘোষ। এই ধাক্কা চুকা আর মিচু না হলে পুকুরত পড়ে গেল নে। এটা 1 কিলো এড়া কাসলা, তুই পুকুর পালু কুটি রে। এ শালা তোর লিসা হয়ে গেছে, বাড়ি যা মাতাল যা। কে রে যাওয়ার সময় তো ভেড়া আসলো না, আসার সময় ভেড়া বাজলো কোথায়? দেখ তো ওইদিকে ভ্যালো সাসার বইয়ের থেকে যে 50 টাকা পাবো আর হাট করবে যাবার করছিল, সেটা তো মনেই নাই। আরে বা ভ্যালো চাষা হলে কি হবে, ওর বউ আমার ভাবির মতোই লাগে। আমরা কৌশি থেকে বিয়ে করছে, তাই ভাবি কম না তো কি কম। মাল খেয়ে ভুলভাল করছি না, ঠিকই আছে, ভ্যালো তো আমার চাষাই হয়। প্রিয় অভিভাবক, আপনি কি সচেতন? আপনার আমার সন্তান এভাবেই সঙ্গ দোষে নষ্ট হয়ে যাচ্ছে। নিজের সন্তানকে চোখে চোখে রাখুন,
নিজে সতর্ক থাকুন, নিশাকে না বলুন।